যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধি দলের বৈঠক আজ। ইতোমধ্যে জামাতে ইসলামের 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষ হয়েছে। সন্ধ্যা 7:30টায় বিএনপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এনসিপির সাথে এই মুহূর্তে বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বিষয়ে জানতে চকর মালিথার কাছে যাচ্ছি। চকর, আমাকে শুনতে পাচ্ছেন? চকর, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়ে আমাদের জানান। চকর, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়ে আমাদের জানান। তারানা, আপনি যে কথা বলছিলেন যে বিকাল থেকেই এখানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হয়েছে। প্রথমে বৈঠক করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, তারপরে এখন বৈঠক চলছে এনসিপির সাথে এবং সন্ধ্যা 7:30টায় সময় দেওয়া আছে বিএনপির সাথে। জামাতের প্রতিনিধি দলের প্রধান ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন 4 জনের প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন হাসনাত আবদুল্লাহ। আর বিএনপি যে 7:30টার সময় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে, সে বৈঠকে প্রধান হিসাবে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 8 সদস্যের প্রতিনিধি দল। কিছুক্ষণ আগে বৈঠক শেষ করে জামাতের প্রতিনিধি দল সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বৈঠকে জামাতের নায়েবে আমির বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জামাতের কোনো দ্বিমত নেই, কিন্তু জামাত যে বিষয়ে দ্বিমত করছে সেটি হচ্ছে সংস্কার এবং বিচার এগুলোর বাস্তবায়ন না করে নীল নকশার একটি নির্বাচন যদি করা হয় তাহলে দেশের গণতান্ত্রিক মানুষ সেটা মেনে নেবে না এবং সেটা প্রতিহত করা হবে। তিনি বারবার বলেছেন যে এখনও সময় আছে, জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের ট্রেন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি ভালো হবে না। এখন আমরা যারা সাংবাদিকরা আছি তারা অপেক্ষা করছি যে এনসিপি বেরিয়ে এসে কি বলে এবং সর্বশেষ বিএনপি কি বলে সেই প্রতিক্রিয়া জানার জন্য। তারা না। চকর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।